তাহলে আমি আগের ভিডিওতে কিছু কোশ্চেন দিয়েছিলাম, সেই কোশ্চেনগুলো আমি করতে বলেছিলাম সবাইকে। তো অনেকেই করেছে, তো তাদের মধ্যে আমাকে অনেকে বলেছে যে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার হয়নি। তো আমি আগের দিনই বলেছিলাম যে না পারলে আমি পরের ভিডিওতে এই কোশ্চেনের সলিউশনগুলো করে দেবো। তো আজকে দেখো আমি এই সলিউশনগুলো করছি। তাহলে আমাদের প্রথম প্রশ্নের সিরিজটা কী দেওয়া আছে, 219, 223, 232, 248, তারপরটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে একইভাবে আমি আমি করতে পারি। একদিকে আমি এদিকে লিখলাম সিরিজ, এদিকে আমি লিখলাম সিরিজ প্যাটার্ন, এদিকে লিখলাম আমি সিরিজ, ঠিক আছে? তাহলে আমার প্রথম সিরিজের প্রথমে কী আছে, 219, তারপরে কত আছে 223, তারপরে কত আছে আমার 232, তারপরে 248, তারপর একটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে এবার সিরিজ প্যাটার্নে কী হবে, প্রথমটা এটা যখন 219, তার মানে সিরিজ প্যাটার্নে এটা 219 দিয়ে স্টার্ট করবো আমি, তাই না? তাহলে 219-এর পরের প্যাটার্নটাকে 223 আছে। আচ্ছা, 223টাকে আমি কীভাবে লিখছি দেখো, 223টাকে আমি লিখতে পারি এভাবে যে 219 যোগ, মানে প্রথম যে সংখ্যাটা ছিল, প্রথম সিরিজের প্রথম যে ছিল সেটাই আমি লিখলাম। লেখার পর আমি কত যোগ করব, হচ্ছে 1² যোগ 1 যোগ 2। তাহলে দেখো 1² মানে 1 যোগ 1 2, 2 4, তাহলে টোটাল কত হলো আমি পেলাম 223, ঠিক আছে? একইভাবে তাহলে 232টা আমি কীভাবে মেলাবো, একইভাবে তাহলে আমি 223টা কীভাবে মেলাচ্ছি, তাহলে এখানে 223 লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে এর সাথে আমি কত যোগ করব, এবার দেখো কত যোগ করলে আমার 232 আসে, 223-এর সাথে 7 2 9 যোগ করতে হবে। তো 9 যোগ করতে গেলে আমি কী করবো, এই ফর্মাটেই আমি করব, ঠিক আছে? মানে এই যেরকম লিখেছিলাম 1² যোগ 1 যোগ 2, তাহলে একইভাবে 9 কীভাবে মেলাবো, 2² করতে পারি 4, যোগ 2 করতে পারি, তাহলে কত হলো 4 2 6 যোগ 3 সমান 232। দেখো মিলছে কিনা, 223-এর সাথে 2² মানে 4, 2 6 আর 3 9, তাহলে 223 আর 9 সমান 232 আমার মিলে যাচ্ছে। তাহলে একইভাবে 248 কীভাবে মেলাবো, তাহলে এবার আমি নেব এখানে কত 232, তার সাথে আমি ফরম্যাটটা কী সাজাবো এবার, তাহলে এটা 1² এটা 2², সেই একইভাবে এটা তাহলে 3² করব, যোগ 3 করব, যোগ 4 করব। তাহলে দেখো, তাহলে 3² মানে 9 আর 3 12 আর 4 16, 232 আর 16 248 আমার মিলে যাচ্ছে। তাহলে সেম একইভাবে তাহলে তার পরের ফরম্যাটটা বের করলে আমি এই জিজ্ঞাসার জায়গায় আমি মানটা বের করে ফেলতে পারবো। তাহলে 248 এখানে লিখে ফেললাম, 248 যোগ, তাহলে এখানে কত হবে 4² যোগ 4 যোগ 5, এটাই তো হবে। এটা সমান কী দাঁড়ায়, এটা সমান দাঁড়াচ্ছে 16, 4 20 আছে 25। তাহলে আমার মেন অ্যান্সারটা কত হচ্ছে 248 যোগ 25 সমান 273। তাহলে এই যে 273 পেলাম, এটাই আমার জিজ্ঞাসার জায়গায় হবে। তাহলে সিরিজটাতে পরপর 248 পরে কত সংখ্যা আসছে, 273 আসছে। তাহলে আমার অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো অপশান ডি। বুঝতে পেরেছ? এবার তাহলে দেখি আমরা পরের কোশ্চেনের সিরিজটা কী দেওয়া আছে। সিরিজ দেওয়া আছে 2, তারপরে 2, তারপরে 5, তারপরে 15.5, তারপরটা আমাকে বের করতে হবে, তারপরে 267.125, এটাই তো আমার সিরিজ দেওয়া আছে। তাহলে একইভাবে আমরা লিখে নিই, এদিকে হচ্ছে প্যাটার্ন আর এদিকে হচ্ছে সিরিজ। তাহলে সিরিজের আমার প্রথমে কত আছে 2, তারপরে কত আছে 2, তারপরে কত আছে আমার 5, তারপরে কত আছে আমার 15.5, তারপরেরটা আমাকে বের করতে হবে, আর লাস্টে কত আছে 267.125, লাস্টে কত আছে আমার 267.125, তাই তো? তাহলে একইভাবে আমরা প্যাটার্ন সাজিয়ে নিই। তাহলে প্যাটার্নের প্রথমটা কী আসবে, যেটা সিরিজ আছে সেটাই বসলো, তারপরের সংখ্যাটা আমি কীভাবে মেলাবো, তাই তো?
তাহলে 2-এর সাথে আমি কত গুণ করে বা যোগ করে বা ভাগ করে আমি এই 2টাকে মেলাবো। তাহলে ভালো করে দেখো, 2 লিখলাম, এর সাথে যদি আমি 0.5 গুণ করি তাহলে কত আসছে, 1 হয়। তার সাথে যদি আমি আবার 1 যোগ করি তাহলে দেখো আমি 2 পেয়ে যাচ্ছি, তাই তো? পাচ্ছি কি না? 2-এর সাথে 0.5 গুণ করে মানে কত, 1 যোগ 1 সমান 2। তাহলে একইভাবে তারপরেরটায় আসি, 5 কীভাবে মেলাবো। তাহলে 2 আসলো, যেহেতু এই সংখ্যাটা 2 আছে সুতরাং 2 লিখে ফেললাম। তাহলে এবার এটা 0.5 গুণ করেছিলাম, এবার আমাকে এটা 5 মেলাতে হবে। তাহলে 2-এর সাথে কত আমি 1.5 গুণ করতে পারি। 1.5 গুণ করলে কত হলো, 3। এবার যোগ করবে কত, এর সাথে 2। তাহলে দেখো আমি 5 পেয়ে গেলাম, ঠিক আছে, আমার মিলে গেল 5। তাহলে এবার কত আসবে, এখানে কত লিখবো, 5। 5-এর সাথে আমি কত গুণ করব, 5-এর সাথে আমি গুণ করবো 2.5। প্রতিটা ক্ষেত্রে এইভাবে এক 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 করে বাড়বে, এদিকেও তাই এক এক করে বাড়বে, ঠিক আছে। তাহলে 5-এর সাথে 2.5 গুণ করলে কত হয়, 5 দুগুণে 10, 12.5, তাই তো নাকি? 5 5 25, হ্যাঁ 12.5। তার সাথে আমি কত যোগ করব, 3 যোগ করব। তাহলে দেখো আমি 15.5 পেয়ে গেলাম। তাহলে একইভাবে এবার এখানে কত করবো, এটা 15.5, সেটার সাথে আমি কত গুণ করব, তাহলে এবার 3.5 আমি গুণ করব। তার সাথে কত যোগ করব, আমি 4 যোগ করব, কারণ প্রতিটা ক্ষেত্রে 0.1 মানে এক এক করে বাড়ছে। এটা ফার্স্টে 0.5 ছিল, তারপর এখানে 1.5 এলো, তারপর 2.5, সেই হিসাবে 3.5। এটাও 1 ছিল, 2 এলো, 3 এলো, সেই হিসাবে 4 এলো। তাহলে এটা সমানই যেটা হবে সেটা তো আমার অ্যান্সার। তাহলে 15.5কে 3.5 দিয়ে গুণ করে 4 যোগ করলে হয় হচ্ছে তোমার 58.25। তাহলে আমার জিজ্ঞাসার জায়গায় 58.25 বসলো। এবার এটা আবার কারেক্ট কিনা সেটা তোমাকে মিলিয়ে দেখে নিতে হবে না। তাহলে 58.25, এটাকে আমি কত দিয়ে গুণ করব, 4.5 দিয়ে গুণ করব, তার সাথে যোগ কত করব, 5। এবার এই 58.25কে 4.5 দিয়ে গুণ করে 5 যোগ করে দেখে নাও, অ্যান্সার দেখো 267.125 আসছে। তাহলে আমার পুরো সিরিজটাই স্যাটিসফাই হচ্ছে। সুতরাং আমার অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো 58.25, মানে আমার অ্যান্সার কত, অপশান এ। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা দেখি আমাদের পরের কোশ্চেনের সিরিজটা কী দেওয়া আছে। সিরিজটা আছে 51, 77, 175, 250, 279, তারপরটা বের করতে হবে। তাহলে একইভাবে আমরা লিখে নিই সিরিজ কী আছে, 51, 77, 175, 250, 279, তারপরেরটা আমাকে তো বের করতে হবে। আর এটা হচ্ছে আমার কি, প্যাটার্ন। তো ভালো করে দেখো প্রতিটার মধ্যে গ্যাপ কীরকম আছে। এটার সাথে এটার গ্যাপ কত আছে, 26। একইভাবে এটা আর এটার মধ্যে গ্যাপ কত আছে, 98-এর, তাই না? তাহলে তারপরেরটার মধ্যে গ্যাপ কত আছে, 175 আর 250-এর মধ্যে দেখো 50, 75-এর টোটাল গ্যাপ। তারপরেরটার মধ্যে গ্যাপ কত আছে, 29-এর গ্যাপ। তো গ্যাপগুলো দেখো কী হবে। তাহলে এটা সিরিজ অনুযায়ী আমার প্রথমটা কি আসবে, 51ই আসবে। তারপরটা আমি কীভাবে করব, 51 তো থাকছেই, তাই না? তার সাথে আমি কত যোগ করলে আসছে, দেখো দেখো 26। আমাকে টোটাল গ্যাপটা বের করতে হবে 26, তাই তো? তাহলে কত যোগ করতে হবে, 26। 26টা আমি কীভাবে পেতে পারি, দেখো এই যে 5 আর এই যে 1, তাহলে আমি এখানে যদি 5-এর স্কোয়ার করি যোগ 1-এর স্কোয়ার করি তাহলে কত আসছে, 5 5 25 যোগ 1 26। তাহলে আমার মিলে যাচ্ছে 26। তাহলে 51 যোগ 26 সমান 77। তাহলে আমার এটা মিললো। তাহলে একইভাবে আমি 175 কীভাবে মেলাবো, 175 যখন মেলাবো তখন দেখো 77 পরের ডিজিট, যেহেতু আমার এটা 77 আছে 77 লিখে নিলাম। প্লাস কী করব, এবার দেখো এটা করেছিলাম যেহেতু এখানে 5 আর এই 1, সেই হিসেবে 5 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। তাহলে এবার কী করব, এখানে যেহেতু 77 আছে, 7 আর 7 দুটো আছে, তাহলে এখানে কী করবো, 7 স্কোয়ার যোগ 7 স্কোয়ার সমান দেখো 175 আসছে, কারণ দেখো 77 আর 7 স্কোয়ার যোগ করলে 98। তাহলে এই যে আমি গ্যাপ পেয়ে গেলাম, তাই তো? তাহলে এবার পরেরটায় কী আসবে, এটাই আমার কত আসবে, 175
যোগ, কী লিখবো তাহলে এবার এটা 175 যোগ এখানে কত আসছে আমার 1 স্কোয়ার, তাহলে এটা কত আসবে 7 স্কোয়ার যোগ আমার 5 স্কোয়ার সমান দেখো 250 মিলে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি এইখানে বাঁদিকে যে সংখ্যাগুলো লিখছি তার সাথে যোগ করব সেই সংখ্যাগুলির স্কোয়ার স্কোয়ার করে, ঠিক আছে। তাহলে এবার একইভাবে এখানে কত হবে এর পরেরটায় 250 যোগ তাহলে 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার যোগ 0 স্কোয়ার সমান দেখো 279 মিলছে কিনা। 250 সাথে 2 স্কোয়ার মানে 4, 5 স্কোয়ার মানে 25, আর 0 মানে 0, তাহলে 25 আর 4 29, তাহলে এই যে আমার গ্যাপগুলো মিলে যাচ্ছে, তাহলে আমার প্রতিটা ঠিক হচ্ছে। তাহলে এবার পরের সংখ্যাটা তাহলে আমি কীভাবে, মানে আমার যেটা অ্যান্সার বের করতে সেটা আমি কী করে করবো তাহলে, তাহলে এই 279 আমি লিখে নিলাম, এর সাথে আমার কত যোগ করব 2 স্কোয়ার যোগ করব, 7 স্কোয়ার যোগ করব, 9 স্কোয়ার যোগ করব, এটা করে কত আসে সমান সমান, তাহলে 279 যোগ এদিকে আসছে আমার টোটালে 4 যোগ 49 যোগ 81 সমান 279 যোগ এদিকে কত হলো 81 আর 9 90, 4 130, 134, 134 মানে 9 আর 4 13, 3 আর থাকলো 1, 7 আর 3 10, 11, 413। তাহলে আমার জিজ্ঞাসার জায়গায় কত বসলো 413, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হলো অপশান বি, বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা দেখি আমাদের পরের সিরিজটা কী দেওয়া আছে, 6, 16, 44, 126, 370, তারপর তোমাকে বের করতে হবে। তাহলে একইভাবে আমি করে নিয়ে দিকে, এটা হচ্ছে আমার সিরিজ, এটা হচ্ছে আমার প্যাটার্ন। তাহলে সিরিজে প্রথমে কি 6 আছে, তারপর কত আছে 16 আছে, 44, 126, 370, তারপর একটা আমাকে বের করতে হবে, তাই তো। তাহলে প্যাটার্ন অনুযায়ী প্রথমেরটাতে আমার 6 6 থাকে, তারপরটা দেখো 16 কীভাবে মেলাবো আমি করতে পারি 6 ইন্টু 3 -2, তাহলে 3 6 18 -2 সমান আমি 16 পেয়ে যাচ্ছি, তাই তো। একইভাবে তাহলে এবার কী আসলো আমার 16, 16 সাথে দেখো আমি যদি 3 গুণ করি 3 16 48 মাইনাস কত 4 সমান আমি কত 44 পেয়ে যাচ্ছি। তাহলে একইভাবে এবার 44, 44 সাথে আমি 3 যদি গুণ করি তাহলে কত আসছে 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 4 12 মানে 132, 132 থেকে কত আমি 8 বাদ দেবো, ওকে না সরি 132 থেকে আমি 6 বাদ দেবো, তাহলে দেখো আমি 126 পেয়ে যাচ্ছি। হ্যাঁ তাই তো, তার মানে আমাকে বাদ দিতে হচ্ছে কি প্রতিটা ক্ষেত্রে 2 2 2 2 করে বাড়ছে, আর গুণগুলো আমার প্রতিটা ক্ষেত্রে সমান থাকছে, তাই তো। তাহলে এরপরের সংখ্যাটা দেখি আমি 126 ইন্টু 3, তাহলে কত হয় এখান থেকে কত বাদ দেবো আমি, তাহলে এই হিসাবে 8 বাদ দেবো, তাই তো। তাহলে 126কে 3 দিয়ে 300, আর 3 কুড়ি 60, 360, 3 6 18, 378, 378 থেকে 8 বাদ দিলে দেখো আমার 370ই থাকছে, ঠিক আছে, তাহলে মিলছে। তাহলে একইভাবে 370 ইন্টু 3, তাহলে মাইনাস কত করবো এখানে 10, তাহলে 370-এর সাথে 3 গুণ করলে কত আসে 370-এর সাথে 3 গুণ করলে 3 0 0, 3 7 21, হাতে থাকলো 2, 3 3 9, আর 2 11 মাইনাস 10, তাহলে সমান এটা কত আসলো 1100। তাহলে জিজ্ঞাসার জায়গায় আমার কত অ্যান্সার বসলো 1100, তার মানে অপশান কত আমার, অপশান হচ্ছে এ। তাহলে সিরিজটা এখানে কী আসছে, আমার প্রথম যে সংখ্যাটা সিরিজের প্রথম যে সংখ্যাটা তার সাথে আমি প্রতিটা ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে 3 গুণ করলাম, সেখান থেকে 2 বাদ দিয়ে পরের সংখ্যাটা পেলাম। একইভাবে যে সংখ্যাটা আসলো তার সাথে আবার আমি 3 গুণ করলাম, দিয়ে সেখান থেকে 4 বাদ দিলাম, যে তারপরে যে সংখ্যাটা আসলো তার সাথে আবার 3 গুণ করে 6 বাদ দিলাম, এইভাবে আসছে, বুঝতে পেরেছো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশান এ। তো এবার আমরা দেখি আমাদের পরের কোশ্চেন সিরিজটা কী দেওয়া আছে। 2 আছে, 8 আছে, 28 আছে, 102 আছে, 432 আছে, তারপরে একটু বের করতে হবে আমাকে। তাহলে আমি লিখে ফেলি সিরিজ প্যাটার্ন। তাহলে সিরিজের কী আছে 2, 8, 28,
102, 432, তারপর তোমাকে বের করতে হবে। তাহলে দেখো প্যাটার্ন কি, একইভাবে ফার্স্টেরটা আমি লিখে দিলাম সিরিজের যেটা প্রথমে থাকে। তাহলে 8 কীভাবে মেলাবো, আমি লিখতেই পারি 2 ইন্টু 1 যোগ 6, আমার 8 মিলছে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আসো মানে কত, 8 পেলাম। এবার এই 8 এখানে লিখে ফেললাম, তাহলে 28 মেলাতে হবে। 8, এবার গুণ কত করব, 2, 8 দুগুণে 16, 16-র সাথে দেখো 12 যোগ করছি, আমার 28 মিলে যাচ্ছে। তাহলে আমি কীভাবে আসছি আস্তে আস্তে, আমার তো এখানে পরপর যে এখানে যে সংখ্যাগুলো আছে সেইগুলোই লিখব। তার সাথে কি আসবে আমার, এখানে যেমন 1 গুণ করছি, তাহলে এইভাবে এটা কি আস্তে আস্তে এক এক করে বাড়তে থাকবে। আর এখানে কি, এখানে 6-এর মাল্টিপল হতে থাকবে, মানে 6, 12, 18, 24 এইভাবে। তাহলে কীভাবে আসবে, তাহলে এরপরে আমার কত আছে, 28 লিখে ফেললাম। তার সাথে আমি কত গুণ করব, 3 গুণ করব। যোগ কত করব, আমি 18 যোগ করব। তাহলে দেখো আমার 102 মিলছে। একইভাবে তাহলে আমি এখানে কত করবো, 102, তার সাথে আমার কত গুণ হবে, 4 গুণ হবে, যোগ আমার কত যোগ হবে, 24 হবে। তো দেখো 402 মানে 408 আর 24, 432 মিলে যাচ্ছে। তাহলে একইভাবে এবার আমি এখানে কত করবো, 432 লিখে ফেলবো। তার সাথে গুণ কত করবো আমি, 5, যোগ কত করবো আমি, 30, তাই তো? এটা সমানই যা অ্যান্সার হবে আমার। তাহলে এটা করলে আমার অ্যান্সার আসছে 2190, ঠিক আছে? মানে 432-কে 5 দিয়ে গুণ করে 30 যোগ করার পরে আমার আসছে 2190। তাহলে আমার অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে অপশান সি। তাহলে এখানে সিরিজটা এটাই আসছে যে আমার সিরিজে যে সংখ্যাগুলো আছে তার সাথে পরপর প্রথমটার ক্ষেত্রে আমি 1 গুণ করে 6 যোগ করব, তারপরেরটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমি +1 প্রথমটার ক্ষেত্রে আমি করব কি ইন্টু 1 +6, তারপরটা করবো ক্ষেত্রে কি ইন্টু 2 +12, তারপরটার ক্ষেত্রে করবো কি আমি ইন্টু 3 +18, তারপরটার ক্ষেত্রে করবো কি আমি ইন্টু 4 +24, তারপরটা ইন্টু 5 +30, এইভাবে চলবে, ঠিক আছে? এরপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কত হবে, ইন্টু 6 +36, তারপরটা কত আসবে ইন্টু 7 +42, এইভাবে চলবে, ঠিক আছে? এভাবে চলতেই থাকবে। তাহলে আমার কোশ্চেনটার অ্যান্সার কত হলো, অপশান সি, মানে 2190। তাহলে এবার আমরা দেখি আমাদের পরের কোশ্চেনের সিরিজটা কী দেওয়া আছে। সিরিজটা দেওয়া আছে 10, 12, 18, 42, 162, তারপরটা বের করতে হবে আমাকে। তাই লিখে ফেলি আমার প্যাটার্ন, আমার সিরিজ। তাহলে সিরিজে লিখে ফেলি 10, 12, 18, 42, 162, তারপরটা আমাকে বের করতে হবে। প্যাটার্নও সেই হিসাবেই হবে। তাহলে আমি বাঁ দিকে লিখে ফেলি সব 10, 12, 18, 42, 162, তারপরটা আমাকে দেখি কত আসে, ঠিক আছে? একটু ওপর নিচ লেখা হয়ে গেল, দাঁড়াও ঠিক করে লিখি। দেখো তাহলে এটা কি আমার 10, 10, 10 থাকছে, তারপরটা কত আমার 10, এবার আমি পরপর লিখব। তারপরটা কত আমার 12, তারপরটা কত আমার 18, তারপরটা কত আমার 42, তারপরটা কত আমার 162, এটাই তো। এবার আমি মিলাতে হবে, তাই তো? দেখো 10-এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে আমি কত 10 পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে একইভাবে এখানে আমি কি করব, 10-এর সাথে কত করব, যোগ 2 ইন্টু 1 সমান দেখো আমি 12 পাচ্ছি। 2 ইন্টু 1 কেন করলাম, দেখো 10-এর সাথে 2 যোগ করলে আমার 12 হচ্ছে, তার সাথে ওপরের সংখ্যাটা আমি গুণ করছি, মানে এই যে এর সাথে এটা আমি গুণ করছি, ঠিক আছে? যেটা যোগ করবো তার সাথে আমি ওপরের সংখ্যাটা দিয়ে গুণ করে দেবো, তাই পেয়ে গেলাম সেই হিসাবে 12। তাহলে এবার 12-এর সাথে কী করবো আমি, তাহলে 12-এর সাথে আমি কী করবো, এবার
12-এর সাথে যোগ, এটা আমার কত আসবে 2, ওপরের সংখ্যাটা 2 ছিল, গুণ করার সময় যে 2 করেছিলাম, যোগ ইন্টু আমার কত 3 করবো, তাই তো, সমান দেখো 3 দুগুণে 6 সমান 18। একইভাবে 18-এর ক্ষেত্রে কি করব, ওপরের সংখ্যাটা আমার কত ছিল 6, 3 দুগুণে 6, তার সাথে আমি কত করব ইন্টু 4 সমান দেখো 42 আছে, 18, 4 6 24 আর 18 42 মিলে যাচ্ছে আমার এটা। তাহলে এবার এই যে 42 এর সাথে আমি কত করব, এই যে 4 6 24 ইন্টু কত করব আমি 5 সমান দেখো 5 24 সঙ্গে 120, 120 আর 42 162, তাহলে আমার মিলছে। তাহলে একইভাবে এবার কত হলো 5 24 সঙ্গে 120 ইন্টু কত করব 6, তাহলে 6 বারং 72, 720 আর 162, তাহলে 720 যোগ 162, এটা যোগ করে যা হবে সেটাই আমার অ্যান্সার, সমান আমার আসছে কত 882। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কত হলো 882, মানে হচ্ছে অপশান ই। তাহলে দেখো ভালো করে সিরিজের দিকে লক্ষ্য করে দেখো, প্রথমটায় আমি কী করেছিলাম 10 ইন্টু, সিরিজটা ভালো করে দেখো, প্রথমটায় করেছিলাম আমাকে 10 ইন্টু 1, সেই হিসাবে আমি পেয়েছিলাম 10। তাহলে পরেরটায় কী করলাম, পরেরটায় করলাম 12 মেলাতে হবে, তাই 10-এর সাথে কত যোগ করলাম কত 2 ইন্টু 1, এই যে 1 যেটা ছিল আগের সেটা আমার থাকছে, তার সাথে আমি কত গুণ করছি 2, তবে 2 1 2 মানে 10 আর 2 12 পাচ্ছি আমি। একইভাবে দেখো, তাহলে এবার চলে আসলো পরেরটায় 12, তাহলে তার সাথে আমি 18 কীভাবে মেলাবো, দেখো আগেরটায় কত হয়েছিল আমার, এটা গুণ করে কত হয়েছিল 2 1 2, সেই 2 লিখেছি, তার সাথে আমি কত গুণ করছি 3, তবে 3 দুগুণে 6 সমান 18 পাচ্ছি। মানে এই যে 1, এই দেখো এইভাবে আস্তে আস্তে আমার বাড়ছে, ঠিক আছে, এইভাবে বাড়ছে 3 4 5 6 এইভাবে আমার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো পরেরটায় কত হচ্ছে আমার 18, 18-এর সাথে কত, এই যে 3 দুগুণে 6, সেই 6 লিখেছি, তার সাথে কত গুণ করলাম 4, 4 6 24 আর 18 আমার 42 পাচ্ছি। একইভাবে 42 যখন পেলাম, দেখো এই যে 4 6 24, সেই 24 আমি লিখেছি, তার সাথে আমি কত গুণ করলাম 5, তাহলে 5 24 120, 120-র সাথে 42 করলে 162 হয়, মিলছে। একইভাবে সেই 162 লিখলাম, তাহলে 5 24 120, এবার কত গুণ করবো 6, তাহলে 6 বরং 72, 720-র সাথে 165 যোগ করলে আমার 862, মানে আমি অ্যান্সার পেয়ে গেলাম, যেটাই হচ্ছে আমার অ্যান্সার, অপশান ই। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা দেখি আমাদের পরের কোশ্চেন সিরিজটা কী দেওয়া আছে। সিরিজটা আছে 6 12 48 264 15 60। তাহলে লিখে ফেলি আমি, আমার এদিকে সিরিজ, এদিকে আমার প্যাটার্ন। তাহলে সিরিজে কত 6 12 48 264 1560, তারপরটা আমাকে বের করতে হবে, তাই তো। তাহলে প্যাটার্ন কত আমার, প্যাটার্ন প্রথমেরটা আমার এখানে 6, তারপরে 12 কি 6 যোগ 6 টু দি পাওয়ার 1 করি যদি, তাহলে আমি 12 পাচ্ছি, দেখো 6 যোগ 6 সমান 12। একইভাবে এখানে 12 চলে এলো, তাহলে 12-র সাথে কত করব আমি 6 যে স্কোয়ার করব, 36 আর 12 আমি 48 পাচ্ছি, ঠিক আছে। তারপরে এবার 48 যখন পেলাম, 48 যোগ 6-এর কিউব, দেখো 264 হচ্ছে। একইভাবে এই 264 আমি লিখে নিলাম এখানে, প্লাস 6 টু দি পাওয়ার 4 করলে দেখো আমি 1560 পাচ্ছি। তাহলে একইভাবে এবার 1560, তার সাথে আমি কত করব 6 টু দি পাওয়ার 5, 6 টু দি পাওয়ার 5 কত হচ্ছে হিসাব করে দেখো, দেখো তার সাথে 1560 যোগ করলে আমি পেয়ে যাচ্ছি, আমি আগেই করেছি সেজন্য অ্যান্সারটা হচ্ছে 9336, ঠিক আছে। এটাই হচ্ছে আমার জিজ্ঞাসার জায়গায় অ্যান্সার, মানে 1560 আর 6 টু দি পাওয়ার 5 যোগ করলে আমার আসে 9336। তাহলে প্যাটার্নটা কীভাবে আসছে, প্যাটার্নটা প্রতিটা ক্ষেত্রেই তো আমার সিরিজে যে সংখ্যাটা আছে সেটাই এদিকে এসে বসে, সুতরাং আগের সংখ্যাটা এদিকে এসে বসে, তার সাথে আমার সিরিজটা কীভাবে আসছে
6^1, 6 স্কোয়ার, 6 কিউব, 6^4, 6^5, এইভাবে প্রতিটা ক্ষেত্রে যোগ হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যার সাথে। এরপরে কিছু থাকলে 6^6 যোগ হবে, তাহলে আমার সিরিজটা কি আসছে, প্লাস 6^1, 2, 3, 4 ডট ডট ডট, ঠিক আছে, এটাই হচ্ছে আমার সিরিজ। তাহলে আমার অ্যান্সার কত আসলো, 9336, মানে অ্যান্সার আমার অপশান ডি। বুঝতে পেরেছ? তাহলে দেখি আমাদের পরের কোশ্চেনে কী দেওয়া আছে। সিরিজটা দেওয়া আছে 40/3, 22, 36, 52, 92, তাই তো? তাই লিখে দিই, এদিকে হচ্ছে আমার প্যাটার্ন, এদিকে হচ্ছে আমার সিরিজ। সিরিজ কি, 40/3, 22, 36, 58, 92, ব্যাপারটা আমাকে বের করতে হবে। তাহলে প্যাটার্ন অনুযায়ী প্রথমে যা থাকে তাই লিখে দিই, 40/3। এবার তারপরটা কি আসবে, 40/3। এবার দেখো আমি কত গুণ করলে আমি 22 মেলাবো। তাহলে 22 মেলাতে গেলে আমি সবার আগে নিচের 3 আমাকে সরাতে হবে। তাহলে একটা ভগ্নাংশের যেটার উপরে 3 থাকবে আমাকে রাখতে হবে। তাহলে 22। তাহলে এসে দেখো যদি আমি 2 করি তাহলে 20 করতে পারবো, তার সাথে আমি কত 2 যোগ করবো। তাহলে কত, 3 কাটছে, 2 দিয়ে কাটলে এটাকে 40 মানে 20, 20 দিয়ে মানে 22 আমার মিলছে, তাই তো? তাহলে একইভাবে এবার এখানে লিখে ফেললাম 22। তাহলে এবার দেখো আমাকে কত বের করতে হবে, 36। তাহলে আমি কত, 3-2 আবার গুণ করব, যেহেতু এখানে আমি 3-2 করেছি সেই হিসেবে 3-2 আমি গুণ করলাম। 3-2 গুণ করার মানে 11×2 = 22, 3-11 = 33, যোগ 3 সমান আমি 36 পাচ্ছি, তাই তো? তাহলে লিখে ফেললাম এখানে 36। এর সাথে আমি আবার 3-2 গুণ করব। 3-2 গুণ করার পরে তাহলে কত, 2 18×2 = 36, 3 18 = 54, যোগ 4 58। মানে আমার পরপর এইভাবে যা দেখতে পাচ্ছি 2 3 4 5 এইভাবে আস্তে আস্তে পরপর অ্যাড হবে, আর এখানে আমার 3-2 দিয়ে গুণ হবে। তাহলে এটা কত, আমার 58। এর সাথে আমি 3-2 গুণ করব আর যোগ করব কত, 5। তাহলে দেখি 2 দিয়ে করলে হচ্ছে 29×2 = 58, 3 29 কত হয়, 3 3 9 87 আর 5 92। তাহলে কীভাবে 92 ইন্টু 3-2 যোগ 6, তাহলে কত হচ্ছে আমার, এটা দেখি। 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে হচ্ছে কত, 46। তাহলে 46কে 3 দিয়ে গুণ করলে কত আসে, 46 ইন্টু 3 3 6 18, 18 থাকলে 1 3 4 12, 1 13, যোগ 6 সমান 144। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা জিজ্ঞাসার জায়গায় কি বসলো, আমার 144। তাহলে আমার অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে অপশান এ। তাহলে আমার এই সিরিজটা কী হিসাবে আসছে, সিরিজটা আসছে প্রত্যেকটা সংখ্যার আগের সংখ্যার মানে সিরিজ যেটা আছে সেটার আগেরটার সাথে ইন্টু 3-2 যোগ 2, তারপরটা কত আসবে, ইন্টু 3-2 যোগ 3, তারপরটা কত আসবে, ইন্টু 3-2 যোগ 4। মানে এইভাবে আস্তে আস্তে গুণ ইন্টু 3-2 করতে হবে, আর তার সাথে পরপর +5 +6 এইভাবে আসতে থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো এটা? তাহলে এবার আমরা দেখি আমাদের পরের কোশ্চেনের সিরিজটা কী দেওয়া আছে। দেওয়া আছে কি, 17.5, 31, 58, 98.5, 152.5, তারপরটা বের করতে হবে। তাই লিখে ফেলি আমাদের এখানে প্যাটার্ন, এদিকে আমার সিরিজ। লিখেছে 17.5, 31, 58, তারপর কত আছে 98.5, তারপরটা কত আছে 152.5, তারপরটা আমাকে বের করতে হবে। তাহলে একইভাবে আমার প্যাটার্ন লিখে ফেলি এখানে 17.5, আবার 17.5, তারপরটাই 31, তারপরটায় 58, তারপরটায় 98.5, তারপরেরটায় 152.5। এবার দেখো কিভাবে আমি 31 মেলাবো, তাই তো? তাহলে 31 মেলাতে গেলে আমাকে এখানে দেখো যে আমি এটা করলাম 1 × 13.5। তাহলে দেখো 17.5
প্লাস 13.5 সমান আমি 31 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, একইভাবে এখানে দেখো এটা করবো কত, 2 ইন্টু 13.5, তাহলে কত হচ্ছে 27 আর 31 58 পাচ্ছি আমি। একইভাবে এটা 3 ইন্টু 13.5, তাতে কত হচ্ছে আমার 98.5 মিলছে। তারপর এটা কত প্লাস 4 ইন্টু 13.5, এর 152.5 মিলছে। একইভাবে এটা কত আসবে তাহলে 5 ইন্টু 13.5, এটা করলে কত আসে, এটা করলে আমার আসছে টোটাল 220। এই যে 220 এলো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার অপশান কত হলো, অপশান সি। তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমার প্যাটার্নটা কি আসছে, প্যাটার্নটা আসছে প্রতিটা ক্ষেত্রে প্লাস হচ্ছে কত 1 ইন্টু 13.5, মানে 13.5টা আমার কমন, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই 13.5 দিয়ে গুণ করব। প্লাস কি হচ্ছে তার সাথে আগের কি আছে 1 2 3 4 করে হয়ে বাড়ছে, 2 ইন্টু 13.5, তারপরটা কত আসবে প্লাস 3 ইন্টু 13.5 প্লাস 4 ইন্টু 13.5, মানে যেভাবে থাকবে পরপর এইভাবে সংখ্যাগুলো চলে আসবে। বুঝতে পেরেছি, এটা হচ্ছে আমার সিরিজ। তাহলে অ্যান্সার কত আমার 220। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি আজকে আমাদের লাস্ট কোশ্চেনে কী আছে। লাস্ট কোশ্চেনের সিরিজটা দেওয়া আছে 767, 495, 359, 291, 257, তারপরটা বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমার প্যাটার্ন, এই হচ্ছে আমার সিরিজ। তাহলে কি 767, 495, 359, 291, তারপরে 257, তারপরটা আমাকে বের করতে হবে, তাই তো। তাহলে দেখো নর্মালি আমি লিখে ফেললাম এখানে 767, আবার 767, তারপরে কত এটা 495, তারপরেরটাই কত 359, তারপরটা কত 291, তারপরটাই 257। এগুলো আমি লিখে নিলাম আগে, প্রতিটা ক্ষেত্রে তো একইভাবে করছি তাই লিখে নিলাম। তাহলে এবার দেখো 767 আর 495 মধ্যে আমার গ্যাপ কতটুকু আছে, গ্যাপ আমার আছে 272। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, তাহলে গ্যাপ যখন 272, তাহলে এখান থেকে আমি 272 যদি বাদ দিই তাহলে কি আমি 495 পেয়ে যাচ্ছি, তাই তো, পেয়ে যাচ্ছি। তাহলে 767 থেকে 272 বাদ দিলে আমি 495 পেয়ে যাচ্ছি। এবার 495 থেকে আমি 359 কীভাবে পাবো, দেখো 495 থেকে আমি করবো কি 272/2 বাদ দেবো। ঠিক আছে, এই যে এইটুকু বাদ দিলে দেখো 272/2 মানে কত হচ্ছে, এখানে হচ্ছে 136। 495 থেকে 136 বাদ দিলে দেখো আমার 359 মিলে যাচ্ছে। ঠিক আছে, 359 আমার মিলে যাচ্ছে। একইভাবে তাহলে এবার কী করবো, এটা 359 থেকে কত বাদ দেবো আমি 272/4, 4 দিয়ে ভাগ করলে কত আসছে, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে এটা আমার আসছে কত তোমার 68। তাহলে 359 থেকে দেখো 68 বাদ দিলে আমার 291 মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একইভাবে 291 থেকে বাদ দেবো আমি 272/8। ঠিক আছে, তাহলে 272/8, 8 দিয়ে 272কে ভাগ করলে কত হয় 34। তাহলে 291 থেকে 34 বাদ দিলে দেখো 257 আমার মিলে যাচ্ছে। একইভাবে তাহলে 257 থেকে আমি কত বাদ দেবো, 257 থেকে আমি বাদ দেবো হচ্ছে 272/16। 272/16, 16 দিয়ে 272কে ভাগ করলে কত হয় 17 হয়। ঠিক আছে, তাহলে 257 থেকে 17 বাদ দিলে তাহলে আমার 257 থেকে যদি 17 বাদ দিই এটা সমান কত 240। তার মানে এই 240টাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো আমার 240, মানে অপশান আমার বি। তাহলে এখানে সিরিজটা কী আসছে, যে প্রথম যে সংখ্যা দুটোর গ্যাপ ছিল মানে 272, সেখানে সেই হিসাবে যেটা আসলো তার পরবর্তী সংখ্যাগুলো
মানে হাফ, তারপরে প্রতিটা ক্ষেত্রে 2-এর মাল্টিপল দিয়ে ভাগ হচ্ছে। বা তুমি এইভাবেও দেখতে পারো যে দেখো এটার সাথে এটার গ্যাপ আবার কত আছে, 136। এটার সাথে কত আছে, 136। এটার সাথে এটার গ্যাপ কত আছে, 68। তারপর এটার সাথে এটার গ্যাপ দেখো কত আছে, 34। সেই হিসাবে দেখো প্রতিটা ক্ষেত্রে 2 করে ভাগ হচ্ছে। মানে প্রথমে 272 ছিল, তারপরে 136 হলো, তারপরে 68 হলো, তারপরে 34 হলো, সে স্বাভাবিকভাবে তারপর এটা 17 হবে। 17 মানে ডাইরেক্ট আমি 257 থেকে 17 ডাইরেক্ট আমি বাদ দিতে পারি, দিয়ে 240ও করতে পারি। ঠিক আছে, যার যেভাবে সুবিধা হয় আর কি। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। এর পরের দিন অন্য চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে।